আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল মুমিন নামক একটা সূরা, সূরাতুল মুমিনুন, এই সূরা 18 নম্বর পারায় আছে। ঈমানদারের কিছু কোয়ালিফিকেশন, কিছু গুণ বর্ণনা করেছেন। সেইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ঈমানদার যারা, তারা অহেতুক কথা বলবে না। অহেতুক কথা বলে না, ঈমানদাররা অহেতুক কথা বলে না। বর্তমানে আমাদের অহেতুক কথা ছাড়া তো চলেই না। আল্লাহ বললেন ঈমানদাররা অহেতুক কথা বলে না। আর বর্তমানে আমাদের অহেতুক কথা ছাড়া চলেই না। চার দোকানে যাইবেন, সেইখানে অহেতুক কথা আছে না নাই? মসজিদে আসছেন, সেখানে অহেতুক কথা। বাজারে যাই, সেখানে অহেতুক কথা। মোবাইল নিছেন, সেখানে অহেতুক কথা। বর্তমানে এমনকি মোবাইলের মধ্যে যেই পরিমাণ ফাউ ফাজলেমি অহেতুক কথা আছে, এটা নিয়েই আমরা পড়ে থাকি, মনে করি এটাই জিন্দেগি। অনেকে মনে করে এটাই জিন্দেগি। বাস মোবাইলটা খোলার সাথে সাথে খুইলা এটার কি ভিডিও জানি বলে, ফানি ভিডিও, ফানি ভিডিও। হ্যাঁ, এটা ফানি ভিডিও না, এটা হচ্ছে অহেতুক জিনিস। ঈমানদারের সাথে এর কোনো সম্পর্ক নাই। অথচ আমরা সবাই ঈমানদার না, কিন্তু আমাদের প্রত্যেকেরই এর অহেতুকের সাথে সম্পর্ক আছে। মোবাইল খইলাই যদি একটা ওয়াজ সামনে আসে, ওইটারে স্ক্রল করে দিই। এরপরে নিচেই যদি ওই অহেতুক জিনিস আসে, যেটার মধ্যে হাসাহাসি আছে, যেটার মধ্যে কি আছে ভাই, হাসাহাসি আছে, হাসির গল্প আছে, হাসির খোরাক আছে, ওইটা দেখি। দেখতে দেখতে মোবাইল নিয়েছিলাম একটা কাজের জন্য, মোবাইল নিয়েছিলাম কোথাও হয়তো কল দেওয়ার জন্য অথবা কোনো একটা কাজ করার জন্য, কিন্তু ওই যে ডুবছে, আধা ঘন্টা কেটে গেছে, হুঁশ নাই। এইভাবে করে অহেতুক কথা, অহেতুক কথা, অহেতুক কাজ, এইগুলোর মধ্যে আমরা পড়ে আছি, যেটার মধ্যে দুনিয়ারও কোনো ফায়দা নাই, আখিরাতেরও কোনো উপকার নাই। এই অহেতুক কথার থেকে ঈমানদাররা বেঁচে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। অহেতুক কথা বলবো না, অহেতুক কথা বলবো না ইনশাআল্লাহ। যেই কথার মধ্যে আল্লাহ নবী এক হাদিসের মধ্যে বলছেন যে ঈমানদারের তো সিফাত এমন হওয়া চাই যে যদি ভালো কথা হয় তাহলে সে বলে, নতুবা চুপ থাকে। ভালো কথা হইলে বলে, নতুবা চুপ থাকে। বর্তমান আমাদের অবস্থা এমন হয়েছে, কেউ যদি চুপ থাকে তাহলে তাও সমস্যা। এই লোকটার মিশুক না, এই লোক কি না, মিশুক না, এই লোক রসিক না। আরে ওই হুজুরের দাওয়াত দিও না, ও আছে, ওই হুজুর মানুষে হাসাইতে পারে না। আর যে হুজুর অহেতুক কথা বেশি বলে, বলে এই হুজুরের দাওয়াত দাও, এই হুজুরে কি দাও, দাওয়াত দাও। অথচ আল্লাহ কি কইছে, কয় অহেতুক কথা বলা যাবে না। আমরা কই যে না, যে অহেতুক কথা বলে তারই ধরো। এই জন্য ভাই, এই চার ধরনের কথার মধ্যে অহেতুক কথা যেটা, এটা বলাই যাবে না। এটা সব সময় খেয়াল রাখতে হবে, আমার মুখ দিয়ে যেন কোনো অহেতুক কথা না বের হয় ইনশাআল্লাহ। কারণ অনেক কথা এমন আছে যেই কথার কারণে বান্দা জাহান্নামের নিকটে হয়ে যায়, জান্নাত থেকে দূরবর্তী হয়ে যায়। আপনাদের সামনে হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, নিশ্চয়ই বান্দা এমন কোনো কথা বলে, কোনো যাচাই বাছাই ছাড়া, কোনো চিন্তা ফিকির ছাড়া। ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, বান্দা কখনো কখনো এমন কোনো কথা চিন্তা ছাড়া, যাচাই বাছাই ছাড়া বলে ফেলে, মা ইয়াতাবায়্যানু ফিহা ইয়াজিল্লু বিহা ফিন্নার আবআদা মিম্মা বাইনাল মাশরিক। এই কথাটার কারণে বান্দা জান্নাত থেকে দূরে সরে যায় আর জাহান্নামের নিকটবর্তী হয়ে যায়। বান্দা, আমরা অনেক সময় আছে একটা কথা বলি, কিন্তু এই কথাতে অতটুকু গুরুত্ব দেই না, অতটুকু গুরুত্বপূর্ণ কথা মনে করি না, কিন্তু এই একটা কথার কারণে বান্দা জান্নাত থেকে দূরে সরে যায়, জাহান্নামের নিকটবর্তী হয়ে যায়। এই হাদিসে আল্লাহর নবী বললেন, বান্দা এমন কোনো কথা বলে যেই কথাটা সে চিন্তা ফিকির ছাড়া বলে দেয়, অথচ এই কথাটার কারণে জাহান্নামের সে এত নিচে, এত নিচে, এত নিচে সে গেড়ে যায়, এত নিচে সে পড়ে যায় যে বাইনাল মাশরিক, অর্থাৎ মাশরিক থেকে মাগরিব, দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত ফরাক, এত বেশি পরিমাণ ফরাক সে জাহান্নামের নিচে গেড়ে যায়। একটা সাধারণ কথার কারণে, একটা কিসের কারণে? আমি
বয়ানের শুরুর দিকেই বলেছি যে যেই জিনিস যত দামি ওই জিনিস হেফাজত করতে হলে অত কি লাগে, গার্ড লাগে, অত প্রোটেকশন লাগে। দেখেন জবান অনেক দামি, সুতরাং জবানের এক কথার কারণে মানুষ মুসলমান হয়ে যাইতেছে, এক কথার কারণে কাফের হয়ে যাইতেছে। আল্লাহর নবী বললেন এক কথার কারণে সে জাহান্নামের একেবারে তলে চলে যাইতেছে। সুতরাং এই জন্য কথা বলতে হলে হিসাব কিতাব করে বলতে হবে। কথা বলতে হলে কি বলতে হবে ভাই? হিসাব কিতাব করে বলতে হবে।